হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডি এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নতুন একটা জিএসএম প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনারা প্রথমে এই জিএসএম প্রজেক্টটায় কি কাজ করা হয়েছে সেটা আগে আপনাদের বুঝতে হবে এবং আপনাদের বোঝাচ্ছি। তারপর এখানে কি কি ব্যবহার করা হয়েছে, তারপর এটা কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি করতে পারবেন সেটা আপনাদের দেখাবো। তা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এইখানে একটা জিএসএম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে জিএসএম সিম 900A, আর এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে, যার উপর আমি সবকিছু দেখতে পারবো। অর্থাৎ এখানে একটা টেম্পারেচার সেন্সর ইউজ করা হয়েছে। দেখুন, এটা হচ্ছে DHT11 টেম্পারেচার সেন্সর। এখানে কিন্তু আপনারা DHT22 টেম্পারেচার সেন্সর ইউজ করতে পারেন, যে কোনো টেম্পারেচার সেন্সর ইউজ করলেই হলো। আর এটা হচ্ছে আর্ডুইনো বোর্ড। আর এখানে দেখুন, এখানে কিন্তু টেম্পারেচার আমি সেট করে দিতে পারবো, এবং এটা কিন্তু আমাকে ইন্ডাস্ট্রির জন্য একজনে আমাকে বানাতে বলেছে। মনে করেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটা তৈরি করেছি। এখন এটা কিভাবে কাজ করেছে সেটা আপনাদের একটু বোঝাই। তো দেখুন, যেহেতু নর্মালি আমরা DHT11 টেম্পারেচার সেন্সরে কি করে, আমার টেম্পারেচার সেন্স করে, ঠিক আছে। তো এখানে কিন্তু টেম্পারেচার আমি পাচ্ছি। দেখুন, টেম্পারেচার আমার ওয়েদারের টেম্পারেচার এখন 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হিউমিডিটি 92%। ওকে, তা উনি ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করবে, এবং ওটা উনি যেখানে ইউজ করবে ওটা আমি জানি না। তবে উনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি চাচ্ছে যে টেম্পারেচার, অর্থাৎ রুমের টেম্পারেচার যেটাই থাকুক না কেন, উনি একটা আপার টেম্পারেচার আর একটা লোয়ার টেম্পারেচার সেট করে দিবে। তারপর ওই টেম্পারেচার, ওই লিমিটটা ওভার করলে তার কাছে একটা মেসেজ যাবে। তো দেখুন, এখানে আপার টেম্পারেচার লিমিট সেট করা হয়েছে, দেখুন 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর লোয়ার লিমিট সেট করা হয়েছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখুন, এর ভিতরে, অর্থাৎ টেম্পারেচার যদি এর ভিতরে থাকে তাহলে কিন্তু কোনো মেসেজ যাবে না তার ডিভাইসে। যদি এখানে যে ওয়েদার টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারটা যদি আপার লিমিট বা লোয়ার লিমিট ক্রস করে তখন কিন্তু একটা মেসেজ যাবে। এখন অনেকেই ভাবতে পারেন যে এটা তো সিম্পল একটা বিষয়। তো এখানে কিন্তু একটু জটিলতা রয়েছে, যে আমার মেসেজ একবারই যাবে, তারপরে আবার যখন নর্মালি ওই পজিশনে চলে আসবে, অর্থাৎ আপার টেম্পারেচার আর লোয়ার টেম্পারেচারের মাঝামাঝি, তখন তার মেসেজ আসবে না। তারপর আবার যখন টেম্পারেচার ক্রস করবে তখন কিন্তু আবার মেসেজ যাবে, এইভাবে। তো এখানে একটু জটিলতা রয়েছে, তো আপনাদের পুরো প্রোগ্রাম সহ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কানেকশন ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে আর্ডুইনো উনো বোর্ড, আর এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে, আর এটা হচ্ছে 1200 এলসিডি ডিসপ্লে মডিউল, যাতে আমি আর্ডুইনোর সাথে এলসিডি ডিসপ্লের কানেকশন দুইটা প্লেনের সাহায্যে করতে পারি, এই জন্য এটা ইউজ করেছি। আর এটা হচ্ছে 9 ভোল্ট অ্যাডাপ্টার, আর এটা 10 কিলো ওহমসের ভেরিয়েবল রেজিস্ট্যান্স দুইটা, যাতে আমি টেম্পারেচার সেট করতে পারবো আপার লিমিট এবং লোয়ার লিমিট। 10 কিলো ওহমসের দুইটা রেজিস্ট্যান্স, আর দুইটা ক্যাপাসিটর নিয়েছি, যাতে এখানে ভোল্টেজটা বেরি হলেও এটা ফিক্সড থাকে। আর এটা হচ্ছে DHT11 টেম্পারেচার আর হিউমিডিটি সেন্সর, আর এটা হচ্ছে GSM মডিউল সিম 900A। আর এখানে কিন্তু অবশ্যই 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিতে হবে GSM এ এক্সট্রা পাওয়ার হিসেবে। ওকে, তো এটাই হচ্ছে কানেকশন ডায়াগ্রাম, আমি কিন্তু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আপনারা সংযোগ করবেন, আর আমি এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করেছি। তা চলুন আপনাদের একটু কোডিংটা দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখুন, এই প্রজেক্টের কোডিং হচ্ছে এটি, আর এখানে কিন্তু 3টা লাইব্রেরি ফাইল লাগবে, অর্থাৎ GSM সিম 900A মাস্টার, আর যেহেতু টেম্পারেচার হিউমিডিটি সেন্স করব এই লাইব্রেরি ফাইলটা, আর যেহেতু আমি এলসিডি ডিসপ্লের সাথে 1200 এলসিডি ডিসপ্লে মডিউল ইউজ করেছি, এর জন্য এই লাইব্রেরি ফাইলটা লাগবে। তো এই লাইব্রেরি ফাইলগুলো কিন্তু আপনার অ্যাড করতে হবে, আর এটাই হচ্ছে কোডিং। তো দেখুন, এই কোডিংটা কিন্তু সব লাইব্রেরি ফাইল অ্যাড করা রয়েছে। আর যদি আরও কিছু লাইব্রেরি ফাইল লাগে, যেমন ওয়ার.h আপনার যদি ইনস্টল বা অ্যাড করা না থাকে, এগুলো আপনাকে দিতে হবে। তো এটাই হচ্ছে এর কোডিংটা। তার কোডিংটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি এই সম্পর্কে, কোডিং সম্পর্কে বিস্তারিত বুঝতে চান, আমার জিএসএম সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, সেগুলো আপনি এখনই আই বাটনে যদি প্রেস করেন পেয়ে যাবেন, বা আপনি ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি কোডিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। তা চলুন তাহলে এই প্রজেক্টটি কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট কীভাবে সেট করবেন, দেখুন, এর জন্য আমি দুইটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিয়েছি। এটা হচ্ছে আপার লিমিট সেট করার জন্য, আর এটা হচ্ছে লোয়ার লিমিট সেট করার জন্য। তো দেখুন, এটা ঘুরিয়ে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। দেখুন, আমি 29-এ নিয়ে আসছি, তারপর এটা ঘুরিয়ে কিন্তু লোয়ার লিমিট সেট করে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এই দুইটা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট কন্ট্রোলিং এর জন্য। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে মেসেজ কখন আসে, কখন যায়, কখন আসে না, সবকিছু আপনাদের দেখাবো। তো দেখুন, এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। তো দেখুন, এখানে আপার লিমিট দেওয়া রয়েছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আর লোয়ার লিমিট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এই লিমিট, অর্থাৎ লোয়ার লিমিট আর আপার লিমিট ক্রস করে তাহলে কিন্তু মেসেজ আসবে, উনি যেটা সেট করে দিবে না কিন্তু সেটাই হবে। তো দেখুন, এখানে নর্মালি আমাদের টেম্পারেচার এখন ওয়েদারে রয়েছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, হিউমিডিটি 90%।
তো এইখানে দেখুন 32 ডিগ্রি, এটা তো আমি আর নর্মালি চেঞ্জ করতে পারি না। তো আমি কি করতে পারি, এইখানে আপার টেম্পারেচার লিমিটটা কিন্তু আমি কমিয়ে দিতে পারি, তাহলে আমার এই ফোনে মেসেজ আসে কিনা। কারণ এই ফোনের ভিতর যে সিমটা রয়েছে ওই সিমটা কিন্তু আমার কোডিংয়ের ভিতর দেওয়া রয়েছে। তা এখন মেসেজ আসে কিনা সেটা আমরা দেখবো। দেখুন আপার লিমিটটা আমি একটু কমিয়ে দিই, দেখুন এখানে 38 আছে, দেখুন আমি একটু কমিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। দেখুন আমি 25 ডিগ্রি করে দিলাম আপার লিমিটটা। তারপর এখন দেখুন আমার মেসেজ আসে কিনা, দেখুন এখানে কিন্তু আমার মেসেজ চলে আসছে। টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেড আর হিউমিডিটি 92%। এখন কোডিংটা এমনভাবে করা হয়েছে, এখন যদি ওই লুপের ভিতর ঢুকে এখন কিন্তু আর কাজ করবে না। এখন আপনার আগের মতো আপনার কিন্তু নর্মালি আপনার সেট লিমিটটা বেশি হওয়া লাগবে। এখন কিন্তু আপনার কোনো মেসেজ আসবে না, আপনার নর্মালি যেটা সেট করেছেন এর ভিতরে রয়েছে। আপনাদের আবারও দেখায়, আবার আমি এই আপার লিমিটটা একটু কমিয়ে দিই, লো লিমিটটা কমালেও কিন্তু আপনার মেসেজ আসবে, ওকে। দেখুন আমি কমিয়ে দিলাম 28 ডিগ্রি, দেখি আমার মেসেজ আসে কিনা, আপনারা নিজেরাই দেখতে পারবেন। ওই যে দেখুন মেসেজ চলে আসছে। তাহলে বুঝতেই পারছেন এটা কিভাবে কাজ করে। আপনারা যদি লোয়ার লিমিট দেন তাও কাজ করবে, জাস্ট আমি এটা দেখাচ্ছি না। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমার এই প্রজেক্টটা কি জন্য করা হয়েছে। অর্থাৎ আপনাকে একটা অ্যালার্ম দিবে বা আপনার একটা মেসেজ দিবে যে আপনি যে টেম্পারেচার সেট করেছেন তার ভিতরে নাই, এটা লোয়ার লিমিট এবং আপার লিমিটের উপরে চলে গেছে। তখন আপনি কিন্তু ওই মেশিনের কাছে বা যেখানে একটা সেট করবেন সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কি। তো এই জন্য হয়তো ইন্ডাস্ট্রিতে এটা আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে এমন, এই জন্য আমি তৈরি করলাম। জাস্ট আমি আপনাদের এটা শেয়ার করছি যে প্রজেক্ট আমি কীভাবে করেছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে মেসেজে শুধু টেম্পারেচার এবং হিউমিডিটি আসছে এটা না, আপনারা এখানে যে কোনো মেসেজ যে এখানে আপনি লিখে দিতে পারেন যে আপার টেম্পারেচার ক্রস করেছে, তারপরে লোয়ার টেম্পারেচার ক্রস করেছে, এমনটাও আপনি করতে পারেন। জাস্ট আপনাদের সিম্পলি এটা দেখাচ্ছি যে টেম্পারেচার হিউমিডিটি মেসেজ আসে কিনা যে প্রজেক্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, সবশেষে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। যদি আপনার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে ভবিষ্যতে আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।